আজ 16 ডিসেম্বর সোমবার ভোরবেলা উঠে ইচ্ছে হলো যে শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি আমি চেতনানন্দজির এডিটেড বই বিখ্যাত, তার থেকে স্বামী বিবেকানন্দের সাক্ষ্য শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যতটুকু পাঠ করা সম্ভব হয়, কারণ বেশ বড়, তা চেষ্টা করে দেখি। শুনলে জগৎবাসীর ভালো লাগবে অবশ্য। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902, 1881 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন। তখন তিনি কলেজের ছাত্র ছিলেন। পরবর্তী 5 বৎসর তিনি ঠাকুরের সান্নিধ্য লাভ করেন। ঠাকুরের প্রথম শিষ্যরূপে তাঁর জীবন ঠাকুরের শেষ জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছিল। সেই জন্য স্বামী বিবেকানন্দের জীবনচরিতে তার অনুস্মৃতি ইতস্তত ছড়ানো আছে। 1893 খ্রিস্টাব্দে তিনি পাশ্চাত্যে বেদান্তের বাণী নিয়ে এসেছিলেন এবং 1897 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন স্থাপন করেছিলেন। এবার শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে সাক্ষ্য। শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রথম সাক্ষাৎকার। শ্রীরামকৃষ্ণকে আমি প্রথম দর্শন করি দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরে। সেদিন আমি 2টি গান গেয়েছিলাম। গান 1, মন চল নিজ নিকেতনে, মন চল নিজ নিকেতনে, এই গানটি তিনি গেয়েছিলেন। তাহার পরেই ঠাকুর সহসা উঠিয়া আমার হাত ধরিয়া তাহার ঘরের যে বারান্দা আছে তথায় লইয়া যাইলেন। তখন শীতকাল, উত্তরে হাওয়া নিবারণের জন্য উক্ত বারান্দার থামের অন্তরালগুলি ঝাঁপ দিয়া ঘেরা ছিল। সুতরাং উহার ভিতরে ঢুকিয়া ঘরের দরজাটি বন্ধ করিয়া দিলে ঘরের ভিতরের বা বাহিরের কোনো লোককে দেখা যাইত না। বারান্দায় প্রবিষ্ট হইয়াই ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করায় ভাবিলাম আমাকে বুঝি নির্জনে কিছু উপদেশ দিবেন। কিন্তু যাহা বলিলেন ও করিলেন তাহা একেবারে কল্পনাতীত। সহসা আমার হাত ধরিয়া দরদরিত ধারে আনন্দাশ্রু বিসর্জন করিতে লাগিলেন এবং পূর্ব পরিচিতের ন্যায়
আমাকে পরম স্নেহে সম্বোধন করিয়া বলিতে লাগিলেন, এতদিন পরে আসিতে হয়? আমি তোমার জন্য কিরূপে প্রতীক্ষা করিয়া রহিয়াছি তাহা একবার ভাবিতে নাই? বিষয়ী লোকের বাজে প্রসঙ্গ শুনিতে শুনিতে আমার কান ধরসিয়া যাইবার উপক্রম হইয়াছে। প্রাণের কথা কাহাকেও বলিতে না পারিয়া আমার পেট ফুলিয়া রহিয়াছে, ইত্যাদি কত কথা বলেন ও রোদন করেন। পরক্ষণেই আবার আমার সম্মুখে করজোড়ে দণ্ডায়মান হইয়া দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক বলিতে লাগিলেন, জানি আমি প্রভু, তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ, জীবের দুর্গতি নিবারণ করিতে পুনরায় শরীর ধারণ করিয়াছ। আমি তো তাহার এইরূপ আচরণে একেবারে নির্বাক স্তম্ভিত। মনে মনে ভাবিতে লাগিলাম, এ কাহাকে দেখিতে আসিয়াছি? এ তো একেবারে উন্মাদ, না হইলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি, আমাকে এইসব কথা বলে। যাহা হোক চুপ করিয়া রহিলাম। অদ্ভুত পাগল, যাহা ইচ্ছা বলিয়া যাইতে লাগিলেন। পরক্ষণে আমাকে তথায় থাকিতে বলিয়া তিনি গৃহমধ্যে প্রবিষ্ট হইলেন এবং মাখন, মিছরি ও কতগুলো সন্দেশ আনি আমাকে সহস্তে খাওয়াইয়া দিতে লাগিলেন। আমি যত বলিতে লাগিলাম, আমাকে খাবারগুলো দিন, আমি সঙ্গীদের সঙ্গে ভাগ করিয়া খাইগে। তিনি তাহা কিছুতেই শুনিলেন না, বলিলেন, উহারা খাইবে, এখন তুমি খাও বলিয়া সকলগুলি আমাকে খাওয়াইয়া তবে নিরস্ত হইলেন। পরে হাত ধরিয়া বলিলেন, বড়, তুমি শীঘ্র একদিন আমার নিকটে একাকী আসিবে। তাহার এই রূপ একান্ত অনুরোধ এড়াইতে না পারিয়া অগত্যা আসিব বলিলাম এবং তাহার সহিত গৃহমধ্যে প্রবেশপূর্বক সঙ্গীদিগের নিকটে উপস্থিত হইলাম। বসিয়া তাহাকে লক্ষ্য করিতে লাগিলাম, ভাবিতে লাগিলাম। দেখিলাম তাহার চাল চলনে, কথাবার্তায়, অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নাই। তাহার সদালাপ ও ভাব সমাধি দেখিয়া মনে হইল সত্যই তিনি ঈশ্বরার্থে সর্বত্যাগী এবং যাহা বলিয়াছেন তাহা স্বয়ং অনুষ্ঠান করিয়াছেন। তিনি অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক কথা বলিতেছিলেন। আমার মনে হইল ইনি হয়তো সত্যই একজন উঁচু দরের সত্যদ্রষ্টা মহাপুরুষ। আমি তাহার দিকে আগাইয়া গেলাম এবং জিজ্ঞাসা করিলাম, মহাশয়, আপনি কি ঈশ্বর দর্শন করেছেন? তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন, হ্যাঁ, আমি ঈশ্বর দর্শন করেছি, ঠিক যেমন তোমাকে দেখছি, তবে এর চেয়েও আরো ঘনিষ্ঠ রূপে। তিনি আরো বলিয়া যাইতে লাগিলেন, ঈশ্বর দর্শন হয়, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা চলে, ঠিক যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি। কিন্তু কে তা চায়? লোকে
মাখ ছেলের শোকে, বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে তা করে? সরলভাবে ভগবানের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন। উহাতে তখনই আমার প্রত্যয় জন্মিল, মনে হইল তিনি অপর ধর্ম প্রচারক সকলের ন্যায় রূপক বা কল্পনার সাহায্য লইয়া এরূপ কথা বলিতেছেন না, সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করিয়া এবং সম্পূর্ণরূপে ভগবানকে ডাকিয়া যাহা প্রত্যক্ষ করিয়া আছেন তাহাই বলিতেছেন। তখন তাহার ইতপূর্বের আচরণের সহিত ওই সকল কথার সামঞ্জস্য করিতে যাইয়া আমার দৃঢ় নিশ্চয় হইল ইনি একজন অর্ধোন্মাদ ম্যানোম্যানিয়াক। এইরূপ নিশ্চয় করিয়াও কিন্তু ইহার ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমা ভুলিতে পারিলাম না। আমি ভাবিলাম উন্মাদ হইলেও ঈশ্বরের জন্য এইরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তি করিতে সক্ষম। উন্মাদ হইলেও এ ব্যক্তি মহাপবিত্র, মহাত্যাগী এবং ওই জন্য মানব হৃদয়ের শ্রদ্ধা, পূজা, সম্মান পাইবার যথার্থ অধিকারী। এইরূপ ভাবিতে ভাবিতে সেদিন তাহার চরণ বন্দন করিয়া ও তাহার নিকট হইতে বিদায় গ্রহণপূর্বক কলিকাতায় ফিরিলাম। দ্বিতীয় দর্শন। দক্ষিণেশ্বর কালীবাড়ি যে কলিকাতা হইতে এত অধিক দূরে তাহা ইতিপূর্বে গাড়ি করিয়া একবার মাত্র যাইয়া বুঝিতে পারি নাই। যত যাই পথ যেন আর ফুরাইতে চাহে না। যাহা হোক, জিজ্ঞাসা করিতে করিতে কোনরূপে দক্ষিণেশ্বরে পৌঁছিলাম এবং একেবারে ঠাকুরের গৃহে উপস্থিত হইলাম। দেখিলাম তিনি পূর্বের ন্যায় তাহার শয্যাপার্শ্বে অবস্থিত ছোট তক্তা পোষখানির উপর একাকী আপন মনে বসিয়া আছেন। নিকটে কেহই নাই। আমাকে দেখিবা মাত্র আহ্লাদের নিকটে ডাকিয়া তাহারই এক প্রান্তে বসাইলেন। বসিবার পরেই কিন্তু দেখিতে পাইলাম তিনি যেন কেমন এক প্রকার ভাবে আবিষ্ট হইয়া পড়িয়া আছেন এবং অস্পষ্ট স্বরে আপনি আপনি কি বলিতে বলিতে স্থির দৃষ্টিতে আমাকে লক্ষ্য করিয়া ধীরে ধীরে আমার দিকে সরিয়া আসিতেছেন। ভাবিলাম পাগল পূর্বের দিনের ন্যায় আবার কোনরূপ পাগলামি করিবে। এইরূপ ভাবিতে না ভাবিতে তিনি সহসা নিকটে আসিয়া নিজ দক্ষিণ পদ আমার অঙ্গে সংস্থাপন করিলেন এবং উহা স্পর্শে মুহূর্ত মধ্যে আমার এক অপূর্ব উপলব্ধি উপস্থিত হইল। চক্ষু চাহিয়া দেখিতে লাগিলাম দেয়ালগুলি সহিত গৃহের সমস্ত বস্তু বেগে ঘুরিতে ঘুরিতে কোথায় লীন হইয়া যাইতেছে এবং সমগ্র বিশ্বের সহিত আমার আমিত্ব যেন এক সর্বগ্রাসী মহাশূন্যে একাকার হইতে ছুটিয়া চলিয়াছে।
তখন দারুণ আতঙ্কে অভিভূত হইয়া পড়িলাম। মনে হইল আমৃত্যের নাশেই মরণ, আর সেই মরণ সম্মুখে অতি নিকটে। সামলাইতে না পারিয়া চিৎকার করিয়া বলিয়া উঠিলাম, ওগো, তুমি আমায় এ কি করলে? আমার যে বাপ মা আছেন। অদ্ভুত পাগল আমার ওই কথা শুনিয়া খলখল করিয়া হাসিয়া উঠিলেন এবং হস্ত দ্বারা আমার বক্ষ স্পর্শ করিতে করিতে বলিতে লাগিলেন, তবে এখন থাক, একবারে কাজ নাই, কালে হইবে। আশ্চর্যের বিষয়, তিনি ওইরূপ স্পর্শ করিয়া ওই কথা বলিবা মাত্র আমার সেই অপূর্ব প্রত্যক্ষ এককালে অপরিণীত হইল। প্রকৃতস্থ হইলাম এবং ঘরের ভিতরের ও বাহিরের পদার্থ সকলকে পূর্বের ন্যায় অবস্থিত দেখিতে লাগিলাম। বলিতে এত বিলম্ব হইলেও ঘটনাটি অতি অল্প সময়ের মধ্যে হইয়া গেল এবং উহার দ্বারা মনে এক যুগান্তর উপস্থিত হইল। স্তব্ধ হইয়া ভাবিতে লাগিলাম, এটা কি হইল? দেখিলাম তো উহা এই অদ্ভুত পুরুষের প্রভাবে সহসা উপস্থিত হইয়া সহসা লয় হইল। পুস্তকে মেসমেরিজম, মোহিনী ইচ্ছাশক্তি সঞ্চারক ও হিপনোটিজম সম্মোহন বিদ্যা সম্বন্ধে পড়িয়াছিলাম। ভাবিতে লাগিলাম, উহা কি এইরূপ কিছু একটা, কিন্তু ওইরূপ সিদ্ধান্তে প্রাণ সায় দিল না। কারণ দুর্বল মনের উপরই প্রভাব বিস্তার করিয়া প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন ব্যক্তিগণ ওই সকল অবস্থা আনয়ন করেন, কিন্তু আমি তো ওইরূপ নহি, বরং বহুকাল পর্যন্ত বিশেষ বুদ্ধিমান ও মানসিক বল সম্পন্ন বলিয়া অহংকার করিয়া আসিতেছি। বিশিষ্ট গুণশালী পুরুষের সঙ্গলাভ পূর্বক ইহার সাধারণে যেমন মোহিত এবং তাহার হস্তের ক্রীড়া পুত্তলিকা স্বরূপ হইয়া পড়ে, আমি তো ইহাকে দেখিয়া সেইরূপ হই নাই, বরং প্রথম হইতেই ইহাকে অর্ধোন্মাদ বলিয়া নিশ্চয় করিয়াছি। তবে আমার সহসা এইরূপ হইবার কারণ কি? ভাবিয়া চিন্তিয়া কিছু স্থির করিতে পারিলাম না। সুতরাং দৃঢ় সংকল্প করিলাম, অদ্ভুত পাগল নিজ প্রভাব বিস্তার করিয়া আর যেন কখনো ভবিষ্যতে আমার মনের ওপর আধিপত্য লাভ পূর্বক ওইরূপ ভাবান্তর উপস্থিত করিতে না পারে। আবার ভাবিতে লাগিলাম, ইচ্ছা মাত্রেই এই পুরুষ যদি আমার ন্যায় প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন, মনের দৃঢ় সংস্কারময় গঠন ওইরূপে ভাঙিয়া চুরিয়া কাদার তালের মতো করিয়া উহাকে আপন ভাবে ভাবিত করিতে পারেন, তবে ইহাকে পাগলই বা বলি কি রূপে? কিন্তু প্রথম দর্শন কালে যেরূপ সম্বোধন করিয়াছিলেন এবং যে সকল কথা বলিয়াছিলেন, সেই সকলকে ইহার পাগলামির খেয়াল ভিন্ন সত্য বলিয়া কিরূপে মনে করিতে পারি? সুতরাং পূর্বোক্ত অদ্ভুত উপলব্ধির কারণ যেমন খুঁজিয়া পাইলাম না, শিশুর ন্যায় পবিত্র সরল এই পুরুষের সম্বন্ধেও কিছু একটা স্থির নিশ্চয় করিতে পারিলাম না। বুদ্ধির উন্মেষ হওয়া পর্যন্ত দর্শন, অনুসন্ধান ও যুক্তিতর্ক সহকারে প্রত্যেক বস্তু ও ব্যক্তি সম্বন্ধে একটা মতামত স্থির না করিয়া কখনো নিশ্চিত হইতে পারি নাই। অদ্য সেই স্বভাবে দারুণ আঘাতপ্রাপ্ত হইয়া
প্রাণে একটা যন্ত্রণা উপস্থিত হইল, ফলে মনে পুনরায় সংকল্পের উদয় হইল, যেরূপে পারি এই অদ্ভুত পুরুষের স্বভাব ও শক্তির কথা যথাযথভাবে বুঝিতে হইবেই হইবে। এইরূপে নানা চিন্তা ও সংকল্প সেদিন আমার সময় কাটিতে লাগিল। ঠাকুর কিন্তু পূর্বোক্ত ঘটনার পরে যেন এক ভিন্ন ব্যক্তি হইয়া গেলেন এবং পূর্ব দিবসের ন্যায় নানাভাবে আমাকে আদর যত্ন করিয়া খাওয়াইতে ও সকল বিষয়ে বহুকালের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। অতি প্রিয় আত্মীয় বা সখাকে বহুকাল পরে নিকটে পাইলে লোকের যেরূপ হইয়া থাকে, আমার সহিত তিনি ঠিক সেই রূপ ব্যবহার করিয়াছিলেন। খাওয়াইয়া কথা কহিয়া তাহার যেন আর আঁশ জুটিতেছিল না। তাহার ঐরূপ ভালোবাসা ও ব্যবহারও আমার স্বল্প চিন্তার কারণ হয় না। ক্রমে অপরাহ্ন অতীত প্রায় দেখিয়া আমি তাহার নিকট সেদিনকার মতো বিদায় যাচনা করিলাম। তিনি যেন তাহাতে বিশেষ ক্ষুণ্ণ হইয়া আবার শীঘ্র আসিবে বড় বলিয়া পূর্বের ন্যায় ধরিয়া বসিলেন। সুতরাং সেদিনও আমার পূর্বের ন্যায় আসিতে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া দক্ষিণেশ্বর হইতে বাটিতে ফিরিতে হইয়াছিল। সর্বাত্মানুভূতি। ঠাকুর নরেন্দ্রনাথকে এক দিবস অদ্বৈত বিজ্ঞানের জীব ও ব্রহ্মের ঐক্যসূচক অনেক কথা বলিয়াছিলেন। নরেন্দ্র ওই সকল কথা মনোনিবেশপূর্বক শ্রবণ করিয়াও হৃদয়ঙ্গম করিতে পারিলেন না এবং ঠাকুরের কথা সমাপ্ত হইলে হাজরা মহাশয়ের নিকট উপস্থিত হইয়া পুনরায় ওই সকল কথার আলোচনা পূর্বক বলিতে লাগিলেন। উহা কি কখনো হইতে পারে? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যাহা কিছু দেখিতেছি এবং আমরা সকলে ঈশ্বর। হাজরা মহাশয় নরেন্দ্রনাথের সঙ্গে যোগদান করিয়া ঐরূপ ব্যঙ্গ করায় উভয়ের মধ্যে হাস্যের রোল উঠিল। নরেন্দ্রকে হাসিতে শুনিয়া ঠাকুর বাহিরে আসিলেন এবং তোরা কি বলছিস রে বলিয়া হাসিতে হাসিতে নিকটে আসিয়া নরেন্দ্রকে স্পর্শ করিয়া সমাধিস্থ হইয়া পড়িলেন। ঠাকুরের ওই দিনকার অদ্ভুত স্পর্শে মুহূর্ত মধ্যে ভাবান্তর উপস্থিত হইল। স্তম্ভিত হইয়া সত্য সত্যই দেখিতে লাগিলাম ঈশ্বর ভিন্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে অন্য কিছুই আর নাই। ঐরূপ দেখিয়াও কিন্তু নীরব রহিলাম। ভাবিলাম দেখি কতক্ষণ পর্যন্ত এই ভাব থাকে, কিন্তু সেই ঘোর সেদিন কিছুমাত্র কমিল না। বাটিতে ফিরিলাম, সেখানেও তাহাই। যাহা কিছু দেখিতে লাগিলাম সে সকলেই তিনি। এইরূপ বোধ হইতে লাগিল। খাইতে বসিলাম, দেখি অন্ন থালা যিনি পরিবেশন করিতেছেন সে সকলেই এবং আমি নিজেও, তিনি ভিন্ন অন্য কেহ নহে। দুই এক রাস খাইয়া স্থির হইয়া বসিয়া কহিলাম, বসে আছিস কেন রে, খা না। মায়ের এইরূপ কথায় হুঁশ হয়। আবার খাইতে আরম্ভ করিলাম। এরূপ খাইতে, শুইতে, কলেজ যাইতে
সকল সময় ওইরূপ দেখিতে লাগিলাম এবং সর্বদা কেমন একটা ঘোরে আচ্ছন্ন হইয়া রহিলাম। রাস্তায় চলিয়াছি, গাড়ি আসিতেছে, দেখিতেছি, কিন্তু অন্য সময়ের ন্যায় তোমার ঘাড়ে আসিয়া পড়িবার ভয়ে সরিবার প্রবৃত্তি হইল না। মনে হইত উহাও যাহা আমিও তাহা। হস্ত পদ এই সময়ে সর্বদা অসার হইয়া থাকিত এবং আহার করিবার কিছুমাত্র তৃপ্তি হইত না। মনে হইত যেন অপর কেহ খাইতেছে। খাইতে খাইতে সময়ে সময়ে শুইয়া পড়িতাম, কিছুক্ষণ পরে উঠিয়া আবার খাইতে থাকিতাম। একদিন এইরূপ অনেক অধিক খাইয়া ফেলিতাম, কিন্তু তাহার জন্য কোনো অসুখ হইত না। মা ভয় পাইয়া বলিতেন, তোর দেখছি ভিতরে ভিতরে একটা বিষম অসুখ হয়েছে। কখনো কখনো বলিতেন, ও আর বাঁচবে না। যখন পূর্বোক্ত আচ্ছন্ন ভাবটা একটু কমিয়া যাইত, তখন জগৎটাকে স্বপ্ন বলিয়া মনে হইত। হেদুয়া মানে আজাদহীন বাঘ পুষ্করিণীর ধারে বেড়াইতে যাইয়া উহা চতুষ্পার্শ্বে লৌহ রেলে মাথা ঠুকিয়া দেখিতাম, যাহা দেখিতেছি তাহা স্বপ্নের রেল অথবা সত্যকার। হস্তপদে অসারতার জন্য মনে হইত পক্ষাঘাত হইবে না তো। অবশেষে যখন প্রকৃতিস্থ হইলাম, তখন ভাবিলাম উহাই অদ্বৈত বিজ্ঞানের আভাস। তবে তো শাস্ত্রে ওই বিষয়ে যাহা লেখা আছে তাহা মিথ্যা নয়। তদবধি অদ্বৈত তত্ত্বের উপরে আর কখনো সন্দিহান হই নাই। বেশ বড় চ্যাপ্টার, পাঠ করা সম্ভব হচ্ছে না। আমি একদম শেষ দিকে চলে যাচ্ছি। নির্বিকল্প সমাধির অনুভূতি। কাশীপুরের বাগানে একদিন ঠাকুরের কাছে খুব ব্যাকুল হয়ে নির্বিকল্প সমাধির জন্য প্রার্থনা করিয়াছিলেন। তারপর সন্ধ্যার সময় ধ্যান করিতে করিতে নিজের দেহ খুঁজে পেলুম না। দেহটা একেবারে নেই মনে হয়েছিল। চন্দ্র, সূর্য, দেশ, কাল, আকাশ সব যেন একাকার হয়ে কোথায় মিলিয়ে গিয়েছিল। দেহাদি বুদ্ধির প্রায় অভাব হয়েছিল, প্রায় লীন হয়ে গিয়েছিলাম। আর কি একটু অহং ছিল, তাই সে সমাধি থেকে ফিরেছিলাম। ওইরূপ সমাধিকালেই আমি আর ব্রহ্মের ভেদ চলে যায়, সব এক হয়ে যায়। যেন মহাসমুদ্র, জল জল, আর কিছু নেই। ভাব আর ভাষা সব ফুরিয়ে যায়। অবাং মনস গোচরম কথাটা ওই সময়ে ঠিক ঠিক উপলব্ধি হয়। নতুবা আমি ব্রহ্ম এ কথা সাধক যখন ভাবছে বা বলছে, তখনও আমি ও ব্রহ্ম এই দুটি পদার্থ পৃথক থাকে, দ্বৈত ভাব থাকে। তারপর ওইরূপ অবস্থা লাভের জন্য বারংবার চেষ্টা করেও আনতে পারলুম না। ঠাকুরকে জানাতে বললেন, দিবারাত্র ওই অবস্থাতে থাকলে মার কাজ হবে না, সেই জন্য এখন আর ওই অবস্থা আনতে পারবি না। কাজ করা শেষ হলে পর আবার ওই অবস্থা আসবে।
শ্রীরামকৃষ্ণ শক্তি সঞ্চার করলেন। ওই যে ঠাকুর যাকে কালী কালী বলে ডাকতেন, ঠাকুরের দেহ রাখবার 2-3 দিন আগে সেইটে এই শরীরে ঢুকে গেছে। সেইটি আমাকে এদিক ওদিক কাজ করিয়ে নিয়ে বেড়ায়, স্থির হয়ে থাকতে দেয় না, নিজের সুখের দিকে দেখতে দেয় না। ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন, আর সামনে বসিয়ে আমার দিকে একদৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। আমি তখন ঠিক অনুভব করতে লাগলুম তাঁর শরীর থেকে একটি সূক্ষ্ম তেজ, ইলেকট্রিক শক, তড়িৎ কম্পনের মতো আমার শরীরে ঢুকছে। ক্রমে আমিও বাহ্য জ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে গেলুম। কতক্ষণ এই রূপভাবে ছিলুম আমার কিছু মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, দেখি ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বললেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। বোধহয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘোরায়, বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। শ্রীরামকৃষ্ণের আত্মপ্রকাশ। ঠাকুর যখন কাশীপুর বাগানে, যখন তাহার শরীর যায়, তখন আমি তার বিছানার পাশে একদিন মনে মনে ভাবছি, এই সময় যদি বলতে পারো আমি ভগবান, তবে বিশ্বাস করব তুমি সত্য সত্যই ভগবান। তখন শরীর যাবার 2-3 দিন মাত্র বাকি। ঠাকুর তখন হঠাৎ আমার দিকে চেয়ে বললেন, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানীং এ শরীরে রামকৃষ্ণ, তোর বেদান্তের দিক দিয়ে নয়। আমি শুনে অবাক হয়ে রইলুম। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণ স্থিতা হি যা, সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।